নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের ছাত্র জনতা। আমি স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে বা একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষদের সাথে মিশতে পছন্দ করি। যতগুলা জায়গায় আমি গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরের আলাদা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মন হচ্ছে এই আওয়ামী লীগ, কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে। আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাফ করে দিবেন? আমরা এত সুশীল হইতে পারি নাই, আমরা এত সুশীল হইতে পারবো না। যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না। তো আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন। আজকে ভারতের দাদাবাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে। আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই, দাদাবাবুদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়ন হবে না। দাদাবাবুদের সকল ষড়যন্ত্র রুখতে ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে। আমরা পরিশেষে বলতে চাই, এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না। বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি, পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি। এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না। দাদাবাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কথা হবে চোখের চোখ রেখে। কারো কোন এজেন্ডা যদি এই দেশে কেউ বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি জারি থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।